কি করতেছ? এটা বেগুন পোড়াইতেছি। সেই সুন্দর হয়েছে। ভর্তা করবো। সেই স্বাদ হবে তাহলে, অনেক স্বাদ হবে না? বেগুন পোড়াই দেখবো তোমার হাতের যশ কিরকম। মানে এদের আগে খাও না কখনো? এর আগে খাইছি দাদি নানিকের সাথে, তোমার সাথে তো খাইনি। না, ভুলে গেলে এত তাড়াতাড়ি? না, বলবো কেন? তাহলে দাদি নানি শুন বয়স হলো তারপরে শুন। বেগুন পোড়া না দিলে ভর্তা খাও না? দাদি নানির টেনে নিয়ে আসতেছো না? দাদি নানির কথা বেশি মনে পড়ে। পরেই তো কত আদর করছে। আমার চেয়েও বেশি। বাইসে থাকলে বোঝাইতাম। তাই হম। চলো, টুকটুক হয়ে গেছে, চলো। কি করতেছ? দেখতেছো না এত রাতে বেগুন পোড়ার ভর্তা খাবা? দাদির বেগুন না নানির বেগুন? তুমি যেটা মনে করে খাবে। আমার দাদি দাদি নানি তো দুজনই তো খালাতো ভাই বোন। কি ব্যাপার, কথা কও নাকি? কি হয়েছে, বেজার হইলে নাকি? এত রাতে উঠে 8:30 সময় এক একটা বায়না ধরো, ভাল লাগে? ঘুম হয় না? আমারই তো জ্বালাবে, কার জ্বালাবে? তোমাদের ডিজিটালে যুগে কত সুবিধা দেওয়া হয়েছে। মাথার উপরে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, কত সুযোগ সুবিধা। আর নানি দাদির আমলে গ্রামে তো কারেন্ট ছিল না, লাইটও ছিল না, কপি বাতি জ্বালায় জ্বালায় রান্না করে করত। আবার গ্যাস ছিল না, খড়ি দিয়ে রান্না করত। ঝড় বৃষ্টি কত কিছু তাদের মাথার উপর আসতো। ও তারা তো এরকম বেজার হতো না। তোমরা তো বেজার হও কেন? কই বেজার আছে? বেজার হলে কি আর ভর্তা করে খাতাম? তাই বেজার হও নাই না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। শুকনা মরিচের ভর্তা খাইতে চাইলে শুকনা মরিচ দিলাম। না, তোমার ভর্তা হয়ে গেছে, খাও। কই গো, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ভর্তা শেষ হয়েছে আমার, হুম, আসবো? সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে না? অনেক সময় গ্রান রয়েছে, সেই সুন্দর। হুম, খাইতে ভালো হয়েছে। হুম এ কি করো তুমি? হুম, কি করো? ও এই কাম। একটু লবণ চাকলাম। এইভাবে খাই তো তরকারি অর্ধেক শেষ করে ফেলা দাও। আর খাইতে গেলে বলো যে তরকারি কমে গেছে। এই কথা তুমি বলতে পারলা?
হুম, এটাই তো তোমার লুকোচুরি, তাই না? লবণ চাকি তরকারি অর্ধেক শেষ করে ফেলাইছি। এই যে একটু আবার কি করো? একটু মাংস ভর্তা করবো। মাংস? এই যে একটু এই যে ব্রয়লার মুরগির মাংস ছিল তো, ওইটা একটু। তুমি এরকম পিছু পিছু ঘুরতেছো কেন আমার? আমি যাকে না করি খাওয়ার সময় তোমার ডাকলে হইলো। রাত তো শেষ হয়ে গেলো, আজান দিয়ে দেবে, কখন খাবো? কয়টা বাজে? 3:30 বাজে। এই তো হয়ে গেছে। তোমার আম্মু রান্না করলে বুঝে এরকম পিছু পিছু থাকতে হয়? হ্যাঁ, আমার কিন্তু বিরক্ত লাগে। সব সময় কেমন জানো? আমি ল্যাপের তলে শুয়ে শুয়ে বলতাম, আম্মু আসবো। অনেক দূরে রান্নাঘর ছিল আমাদের। আমার ছেলে মেয়েও এত জ্বালায় না, তুমি যেরকম করে আমার চালাও। তাই আমার ছেলে মেয়েগুলো অনেক লক্ষ্মী। আমার দাদি, আমার বাবার, আমার আম্মার আমি যে পরিমাণ জ্বালাইছি, তা সে কি পরিমাণ জ্বালাও তো তোমার উপরে দায়ী নেই। যায় না তো এইরকম। তোমার আম্মু বাইসি গেছে বুঝছো, আমার গাড়ির পাট ঝুলা দিয়ে। তাই সে মহাবাসা বাইসি গেছে যে আমি একটা জিনিসের থেকে মুক্ত হলাম। মমে না পা অনেক কইছে তুমি যে কিরকম ছিলে, সবই আমাকে কইছে, আমি শুনছি তো। কি কইছি? ডিম ভাজি করতে যে একটু তেল কম আসলে কেমন করতা? তাই তো, বুয়ে গোষ্ঠীর কি তেলের অভাব ছিল, কম দেবি কেন? যাও না একটু লবণ ডাইনা দাও। তা পারবেন না, খালি পিস পিস ঘোরাঘুরি করতে পারতো। লবণ দিবা তুমি? কি গো, হুজুর আজান দিয়ে দিল, আসবো নাকি? শুধু শুধু কিন্তু আমার চালাবে না, কিসের আনন্দ, এখনো 2 ঘন্টা বাকি আছে। তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করি না। এত আগে কেউ খায়? তুমি ভুলভাল সময় এসে এসে আমারে বলো। যে সুন্দর খাবার রান্না করছো, থাকতে পারতেছি না তো সেন্টে, অনেক সেন্ট বাড়াইছে। আমার ছেলে আবার এই মাংস ভর্তাটা খুব পছন্দ করে। সকালে ঘুমের থেকে উঠে তো কোন আম্মু কি রান্না করছিলাম সেদিকে। কি গো, কথা কও না কে? কি পেশাল পারবো তোমার সাথে কও? তুমি ঘুমাইবে, আমার রান্নাটা না হইলে আমি তোমাকে ডাক দেবো, তুমি এসে খাবে। তা না, তুমি আমার উপর নজরদারি করতেছে, যে নজরদারি আমার শাশুড়িও আমার পা কোনো সময় করে না। আমি কি রান্না করলাম, আমি কি করলাম, আমি রান্না টান্না করে সব ঠিক করে তার ডাক দেই, সে এসে খায়। আম্মা কই যে আম্মা আপনি কেন খান না, কই এগুলো আমার ভালো লাগে না। আর তুমি তার ছেলে হয়ে যেখানে আমার শাশুড়ি জ্বালাইলো না, তার সাথে ডবল তুমি জ্বালাইলে। এইসব ঝামেলাতে কোনোদিন আমার শাশুড়ি থাকে না, কোনোদিনও না। অনেক শাশুড়িরা আছে কি খাইলো কি পড়লো কি পড়লো গনে গনে দেয়, গনে গনে খাওয়া, ওগুলোর ভিতর কোনো সময় ছিল না। কিন্তু তুমি কার মতো নইছো গো? নাম কব? শুনি। সত্যি
আজহার মিলবে। তুমি আমার দাদার নামটা কেন বললে? আমার দাদাকে তুমি দেখছো? নাম আমার শুনছি, দাদাকে তো আমার বাবাই দেখেনি। নাম শুনছি। আমার দাদা মোটেও তোমার মতন ছিল না। খুব মজা হয়েছে। হুম। হুম? নাও? হুম। মজা হয়েছে না? ওকে, অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ? অনেক স্বাদ হয়েছে। তুমি তো চুরি করে করে সব দেখছে। এই যে সেই মাংস ভর্তা, এটা যে শুটকি আলু দিয়ে রান্না, শুটকি আলু দিয়ে বেগুন দিয়ে, ওই যে সেই ভর্তা মাংসের। আর এটা সেই তোমার যে বেগুন ভর্তা খাইতে চাইছিলে, বেগুন পোড়ায়ে, আর একটা আলু ভাজি, আর সালাদ। খালি টমেটোই ছিল আজকে, এই তো। আরো কিছু? এই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করো মায়েদের বাবা। তোমার কি মনে পড়ে একটা সময় শুধু পানি খেয়ে রোজা রাখছিলাম? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাবা মা শ্বশুর শাশুড়ি আজ তাদের চারজনের দুয়ায় আমরা আজ অনেক অনেক ভালো খাচ্ছি। এমনও রোজদার আছে যা এগুলো পাচ্ছে না। হয়তো গাইজ আজকে ভিডিওতে দেখে বলবে যে সে কথা কেন বলে। যে ভাইটা কি দেখতেছেন আপনারা, ওই ভাইটা একটা সময় বিদেশে ছিল, মালয়েশিয়া 12 বছর। আপনারা যারা প্রবাসে থাকেন তারা জানেন যে প্রবাসী মানুষদের সাথে কি ঘটে। যাই হোক, আজকে এত কিছু বলতে চাই না। তুমি ভর্তা খাওয়ার জন্য পাগল হয়ে গেলে, ভর্তা নিলে না? কি তুই কি নিবে ঠিক পাচ্ছ না? না, একটা সময় আমরা পানি খায় রোজা রাখছি, তাই না? সে তুলনায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এই খানাগুলো আমাদের রিজেকে দিয়েছে, তাই না? যাই হোক, তুমি খাও, খেয়ে বলো যে খাবারটা কেমন হয়েছে। সালাতে চামিচটা দিতে ভুলে গেছি। ওই চামিচটা দিয়ে নিয়ে নাও। যাই হোক, যদি তুমি বলো যে খাবারটা খেয়ে ভালো লাগছে তাহলে আমার ভালো লাগবে। খাইনি তাই অনেক স্বাদ হয়েছে না? তুমি হুজুরের মতন বয়ান দিতেছো। কোন হুজুরের বয়ান শুনে আসছো? আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর আমার হাজবেন্ড চতুর্দিকে তরকারি সাজিয়ে নিয়ে বসছে, এবার খাবে। কে বলবে যে বাবুর্চি কেমন রান্না করছে? এতক্ষণ তো পিছু পিছু থাকছে আর দেখছে যে কি করি। মানে ওকে বাচ্চাদের কাছে শোয়াই রাখছি যে তোমাদের কাছে থাকো, আমি রান্না করে আনি। তাই ঠিক এরকম ভাবে তোমার বাবা বলতে এই কথাটা শোনার জন্য বসে থাকতাম যে খেয়ে বলবে কেমন হয়েছে। একটা সময় এই কথাটা শুনতে এত ভালো লাগে। আপনারা যারা মহিলারা আছেন তারা কিন্তু এই কথাটা শোনার জন্যই কিন্তু অপেক্ষা করেন যে কেউ একজন খেয়ে বলবে যে অনেক মজা হয়েছে। তাহলে এত কষ্ট করে রান্না করাটা সার্থক। বেগুন পোড়াটা বেশি স্বাদ হয়েছে। তাই ওটা তোমার মনে ধরছিল আর এই মনের মতন হয়েছে কেন? মাংস ভর্তাটা মজা হয়নি? শুটকি যাদের শুটকি ভালো লাগে খাইতে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।